জামালপুরে এশামনি নামে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এশামনি ওই গ্রামের ইব্রাহিম মাস্টারের মেয়ে এবং রশিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে এশামনি স্কুলে দ্বিতীয় অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। বাবা ইব্রাহিম মাস্টার প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে চলে যান এবং মা ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর মা এশামনির ঘরে গিয়ে তাকে ঘরের ধন্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। মায়ের চিৎকার ও আহাজারিতে স্থানীয়রা ছুটি এসে তাকে দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে এশামনি প্রাণ হারায়। জানা যায়, গতকালও এশামনি তার অর্ধবার্ষিক প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এশামনির মৃত্যুতে শোক প্রকাশ করে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমান জানান, এশামনি বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সবসময় হাসি খুশি থাকতো, কোনোদিন মনমরা হতাশাগ্রস্ত দেখিনি। ক্লাস 9 সায়েন্সের স্টুডেন্ট। গতকালকে অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম পরীক্ষা ছিল, সে পরীক্ষা দিয়েছে। আমি পরীক্ষার হলেও দেখেছি, খুব সুন্দর লিখতেছে, 3টা ঘন্টা সে লিখেছে এবং পরীক্ষার খাতা আমি দেখেছি, খাতা ভালো লিখছে, মোটামুটি ভালোই লিখছে। কি যেন মানে আমার কাছে মনে হয় এরকম করার মতো মেয়ে না। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য দেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন। গলার মধ্যে দাগ আছে। মেয়ের বাবা স্কুল শিক্ষক, উনি চলে যায় স্কুলে 7:30টায়। মেয়ে লেখাপড়া করতে চান, তার মার কাছে সকালে বলে 8টার দিকে যে আমার লেখাপড়া ভালো লাগে না, করতে ভালো লাগে না, আমার পরীক্ষা ভালো হবে না। কিন্তু তার মা তারপরে বলে তোমাকে পরীক্ষা দিতে হবে। সে একটু চাপ ফিল করে তারপরে আপনার মেয়ের মা রান্নাঘরে চলে যায় 8টায়। 8:30টার দিকে সুবার ঘরে ফিরে এসে দেখে যে মেয়েটা ওনা দিয়ে ফ্যানের সাথে জ্বলে আছে। কারণ নির্ণয়ের জন্য আমরা আপাতত পোস্টমর্টমের দিকে যাচ্ছি। আমরা পোস্টমর্টমের রিপোর্ট পেলে তারপরে মৃত্যুর কারণটা নির্ণয় করতে পারবো, তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। আনোয়ার হোসেন, জামালপুর, জেটিভি।